দর্শক, এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চাই। বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, একটু জানাবেন কি অবস্থা, নতুন করে কোনো ডেঙ্গু রোগী শনাক্তের খবর পেয়েছেন কিনা? মিলা দাঁড়িয়ে আছি বাগেরহাটের 250 শয্যার জেলা হাসপাতালে। আপনি জানেন যে আমরা যখন খবরটা জানাই যে বাগেরহাটে আসলে ডেঙ্গু রোগীর আক্রমণ বা রোগীর যে বৃদ্ধির যেটা আপনি বলেছেন সেটা আসলে কম বললেই চলে। গত 2 বছরের পরিসংখ্যানে যদি বলি যে হাতে গোনা 2-1 জন মারা গিয়েছে, এবং সেটা বাগেরহাটে না, এখানে মুমূর্ষু অবস্থায় থাকার পরে রেফার করার পরে খুলনা বা ঢাকায় মারা গিয়েছে। আর এখন ভর্তি আছে, গত পরশুদিন ছিল 21 জন ভর্তি, এবং গতকালকে 2 জন ভর্তি, মোট 23 জন এখন ভর্তি আছে। এর ভিতরে নারী রয়েছে 10 জন এবং একজন শিশু রয়েছে। তো সেক্ষেত্রে আমি এখানে কথা বলেছি বাগেরহাট এই 250 শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দারের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে এখানে ডেঙ্গু রোগীদের শনাক্তের জন্য অর্থাৎ ডেঙ্গু পরীক্ষার জন্য যেসব সরঞ্জামাদি উপকরণ সেগুলো আমাদের যথেষ্ট আছে, এবং এখানে রোগীদের ভর্তি হওয়ার পরে যেসব ক্রাইটেরিয়া বা তাদের যত্ন নেওয়া বা চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবকিছুই কিন্তু এখানে আছে। যখন মুমূর্ষু অবস্থায় দেখা হয় তখন খুলনায় বা ঢাকায় পাঠানো হয়। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। তবে তিনি পরামর্শ দিয়েছেন যে এই জন্য যার যার নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে, শহর পরিষ্কার রাখতে হবে। তবে আপনাকে আমি জানিয়ে রাখি যে আসলে আমরা বিভিন্ন সময় জানিয়েছি যে বাগেরহাটে পৌরসভার অবস্থা কিন্তু খুবই খারাপ। পরিষ্কার পরিচ্ছন্নতা যেভাবে হওয়া দরকার সেভাবে হয় না, যার কারণে কিন্তু মাঝে মধ্যে এভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে থাকে। এক্ষেত্রে বারবার কিন্তু হাসপাতালের পক্ষ থেকে, সিভিল সার্জনের পক্ষ থেকে পৌরসভার সঙ্গে কিন্তু বারবার মিটিং করা হয়েছে শহর পরিষ্কার রাখার জন্য, কিন্তু আসলে ওইভাবে কোনো সাড়া মেলেনি বলে যারা মিটিং করেছেন হাসপাতাল সহ বিভিন্ন জনপ্রতিনিধি হোক বা এখানে সমাজসেবা হোক, তারা কিন্তু সেটা আক্ষেপ করে বলেছেন। তো সেক্ষেত্রে ডেঙ্গু রোগীদের হাত থেকে বাঁচতে হলে কিন্তু আমাদের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে, কোথাও পানি বদ্ধ রাখা যাবে না। 2-3 দিনের বেশি প্লাস্টিকের টপ সহ যেসব প্লাস্টিকের যেসব পাত্র আছে বা ডাবের খানা রয়েছে, তো সেই জায়গায় কিন্তু আসলে পানি বদ্ধ রাখা যাবে না, তাহলে কিন্তু আসলে মশা জন্ম নেবে। তবে যারা অসুস্থ হয়ে পড়েন তাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। তারা যদি সময় মতো তরল খাবার পান করেন এবং রেস্ট নেন এবং প্রয়োজনীয় যে চিকিৎসা সেটা যদি করেন, তাহলে কিন্তু আসলে খুব একটা ভয়াবহ অবস্থা নাও থাকতে বলে চিকিৎসকরা জানিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন। এই ছিল বাগেরহাট থেকে ডেঙ্গু রোগীর আপাতত সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।